ওয়েলকাম টু জিএনসেন মেন্টর। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমাদের যে মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক যে সমস্ত ঘটনাবলী ঘটে গেল সেগুলো নিয়ে আজকে এই ক্লাসটি হবে। এখানে আমরা মার্চ মাসের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের নমুনা আমরা তুলে ধরছি এখানে, যেগুলি তোমাদের বিভিন্ন সরকারি পরীক্ষা এবং কুইজ কম্পিটিশনের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে আমরা বোথ বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে কিন্তু মেটেরিয়াল দিয়ে থাকছি। তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়বে, কারণ যে কোনো পরীক্ষা, সেটা সরকারি বা বেসরকারি যে কোনো পরীক্ষা হোক, সেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষা হোক, এখান থেকে কিন্তু বহু জিনিস কিন্তু আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। জিএনসেন মেন্টরের আমাদের যে বিভিন্ন পরীক্ষাকে মানে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে যে স্টাডি মেটেরিয়াল বা ক্লাস প্রোভাইড করা হচ্ছে, সেখানে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো হচ্ছে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন, WBCS, WBPSC, WBPKP, RRB এবং অন্যান্য কিছু পরীক্ষা। আমরা এখানে সিরিয়ালি জেনারেল নলেজ বা স্ট্যাটিক জিকে আমরা দিচ্ছি। আমরা এখানে প্রোভাইড করছি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখানে দিচ্ছি, এবং জিওগ্রাফির উপরে আমরা অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ কিন্তু ক্লাস আমরা এখানে করব। তো আমরা আর সময় নষ্ট না করে মেন ক্লাসের দিকে চলে আসছি। জিএনসেন মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে, কারণ এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ PDF পাবে আর সমস্ত নোটিফিকেশন এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো মার্চ 2025 বা মার্চ 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী কী কী ঘটলো গত এক মাস ধরে, সেগুলো কিন্তু আমরা এবার একটু দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি কোন হলিউড অভিনেতা 95 বছর বয়সে মারা গেলেন? জেনে হ্যাকম্যান। আনসার ইজ জেনে হ্যাকম্যান, উনি মারা গেলেন 95 বছর বয়সে। নেক্সট, নাসা লঞ্চড the lunar trailblazer satellite to study water on moon. সম্প্রতি কোন স্পেস এজেন্সি চাঁদের জলের সন্ধানের জন্য লুনার স্টেবিলাইজার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো? সেটা হচ্ছে নাসা। নাসা কিন্তু এই ধরনের যন্ত্র আবিষ্কার করলো বা স্যাটেলাইট কিন্তু লঞ্চ করলো। নেক্সট, কোন কেন্দ্রীয় মন্ত্রী ওয়ান নেশন ওয়ান পোর্ট ONOP এই উদ্যোগ চালু করলেন? উত্তর সর্বানন্দ সোনোয়াল। দ্য ইউনিয়ন মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল লঞ্চড দ্য ওয়ান নেশন ওয়ান পোর্ট ইনিশিয়েটিভ। 47th Junior Girls National Handball Championship was held at Lucknow in Uttar Pradesh. 47তম জুনিয়র গার্লস ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ সেটা উত্তরপ্রদেশের লখনৌতে অনুষ্ঠিত হলো। নেক্সট প্রশ্ন, জাস্টিস হরিশ ট্যান্ডন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ উড়িষ্যা হাইকোর্ট। উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে হরিশ ট্যান্ডন নিযুক্ত হলেন। লিজেন্ডারি বক্সার জর্জ ফোরম্যান পাসেস অ্যাওয়ে। 76 বছর বয়সে কিন্তু উনি মারা গেলেন। অস্ট্রেলিয়ান অস্কার পিয়েস্টরি ওন দ্য 2025 চাইনিজ গ্র্যান্ড প্রিক্স। নেক্সট কোশ্চেন, BPCL inaugurates floating solar power plant at কোচি রিফাইনারি। কোচি রিফাইনারিতে এই ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করা হলো। France has discovered a massive 46 million ton white hydrogen reserve in the Moselle region. সম্প্রতি 46
মিলিয়ন টন সাদা হাইড্রোজেন রিজার্ভ আবিষ্কার করলো ফ্রান্স। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া উইল হোস্ট দ্য 11 এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ ইন আহমেদাবাদ। আহমেদাবাদে কিন্তু এটা অনুষ্ঠিত হবে। নেক্সট, কে সম্প্রতি ইন্ডিয়ান ওপেন থ্রোজ কম্পিটিশন 2025 এ মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে সোনার মেডেল জিতলেন? সীমা ইজ দ্য আনসার। সীমা ওন্ড দ্য গোল্ড মেডেল in women's discus throw event in Indian Open Throw Championship 2025. এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে 56.39 মিটার্স উনি থ্রো করেছিলেন। A book titled To the Seventh Generation is authored by Dr. V.I. Mathan. তাহলে ডক্টর ভিআই ম্যাথন উনি টু দ্য সেভেন্থ জেনারেশন বলে একটা বই কিন্তু লিখলেন। অ্যান্থোরিয়াম ফ্লাওয়ার্স ফ্রম মিজোরাম হ্যাভ বিন এক্সপোর্টেড টু সিঙ্গাপুর ফর দ্য ফার্স্ট টাইম। ভারত থেকে প্রথমবার অ্যান্থোরিয়াম ফুল রপ্তানি করা হলো। BCCI announced rupees 58 crore cash prize for India's Champion Trophy 2025 winning team. BCCI 58 crore ক্যাশ প্রাইজ ঘোষণা করলো উইনিং টিমের জন্য। জিম্বাবুয়ান ক্রিস্টি কমেন্ট্রি has been elected as the first woman president of the International Olympic Committee. ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি থেকে প্রথম মহিলা হিসেবে উনি নির্বাচিত হলেন জিম্বাবুয়ের। চিরঞ্জীবী became the first Indian celebrity to receive the UK's Lifetime Achievement Award. তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী কিন্তু এই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা পেলেন। Vijay Shankar has been honored with Denmark's Knight Cross for his remarkable consular services. অসাধারণ কনসুলার পরিষেবার জন্য ডেনমার্কের নাইটস ক্রস সম্মানে ভূষিত হলেন বিজয় শঙ্কর। আর্মেনিয়ান অ্যান্ড আজারবাইজান এগ্রি ট্রিটি টার্মস টু এন্ড অলমোস্ট 40 years অফ কনফ্লিক্ট। তাদের যে আর্মেনিয়া এবং আজারবাইজানের যে 40 বছরের যে সংঘাত তার অবসান ঘটলো একটা শান্তি চুক্তির মাধ্যমে রিসেন্টলি। ভারতের অস্থায়ী তালিকায় 6টি সাইটকে অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার। তাহলে কটা না 6টা সাইটকে তারা এই টেন্টেটিভ লিস্টে স্থান দিয়েছে। Veteran Tamil actor, comedian Bindu Ghosh passes away at 76. সম্প্রতি 76 বছর বয়সে মারা গেলেন তামিল অভিনেত্রী কমেডিয়ান বিন্দু ঘোষ। নেক্সট, ইন্ডিয়া মাস্টার্স ক্লিন দ্য ইনঅগুরাল ইন্টারন্যাশনাল Masters League 2025 title by defeating West Indies Masters by 6 wickets in the final. কোন দেশ এসসিও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠক আয়োজন করবে? চীন। উত্তর হচ্ছে চায়না। চায়না টু হোস্ট এসসিও ডিফেন্স অফিসিয়াল মিটিং টু ডিসকাস ফিউচার সিকিউরিটি cooperation. The first joint working group meeting on agriculture was held between India and Chile. কৃষি বিষয়ক একটা সভা যেটা অনুষ্ঠিত হলো ভারত এবং চিলির মধ্যে। সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার 83 বছর বয়সে মারা গেলেন? আনসার সৈয়দ আবিদ আলী।
বছর বয়সে মারা গেলেন। উনি অলরাউন্ডার ছিলেন। নেক্সট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী conferred with highest national award of মরিশাস। মরিশাসের সর্বোচ্চ সম্মান ওনাকে ভূষিত করা হলো প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে। ইন্ডিয়া টপস মেডেল ট্যালি অ্যাট ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 ইন নিউ দিল্লি। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025-এ পদক তালিকায় কোন দেশ শীর্ষে রয়েছে? না, ভারত। উত্তর হচ্ছে ভারত। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025-এ ভারত মোট কতগুলি পদক জিতেছে? আনসার ইজ 134। তার মধ্যে কী কী রয়েছে? 44 গোল্ড, 40 সিলভার অ্যান্ড 49 ব্রোঞ্জ। কোন রাজ্য 15th হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025 টাইটেল জিতল? ঝাড়খণ্ড। আনসার ইজ ঝাড়খণ্ড। The International Indian Film Academy Award 2025 was held in Jaipur from 8 to 9th March 2025. International Indian Film Academy Award 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না, জয়পুরে, রাজস্থানের জয়পুরে। ভারতের কোন বিমানবন্দর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা এয়ারপোর্ট হিসেবে 7 বার ASQ অ্যাওয়ার্ড জিতল? আনসার ইজ নিউ দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এশিয়া প্যাসিফিক অঞ্চলে বেস্ট এয়ারপোর্ট পরিষেবার জন্য 7 বার এই প্রাইজ তারা জিতল। 2025 ফেব্রুয়ারি মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড কে জিতল? শুভমান গিল এটা জিতল। Australia's Alan King has been awarded the ICC Women's Player of the Month for February 25. অস্ট্রেলিয়ার অ্যালান কিং উনি এটা জয়লাভ করলেন। কোন দেশ ফার্স্ট G20 ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং হোস্ট করবে? দক্ষিণ আফ্রিকা এটা হোস্ট করবে। নেক্সট, Mark Carney to take oath as Canada's 24th Prime Minister. 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মার্ক কার্নার। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে কে? রচিন রবীন্দ্র, নিউজিল্যান্ড অলরাউন্ডার। উনি একজন নিউজিল্যান্ড অলরাউন্ডার রচিন রবীন্দ্র এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড জিতলেন। দ্য কমনওয়েলথ গেমস ফেডারেশন হ্যাজ অফিসিয়ালি rebranded itself as Commonwealth Sport on Commonwealth Day 2025. Madhav National Park in Madhya Pradesh has been officially declared as India's 58th Tiger Reserve. এই মাধব জাতীয় উদ্যানকে 58তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত করা হলো। ভারত এবং কিরগিজস্তানের মধ্যে যেটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ খাঞ্জার 12 বিগ্যানস ইন টোগমক। খাঞ্জার 12 নামে যে যৌথ সেনা মহড়া এই দুটো দেশের মধ্যে ভারত এবং কিরগিজস্তানের মধ্যে কিন্তু শুরু হয়েছে। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 ওয়াজ হেল্ড ইন নিউ দিল্লি। এটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো। ইন্ডিয়া হ্যাজ ইমার্জ ভিক্টরিয়াস ইন দ্য এশিয়ান ওমেন্স কবাডি চ্যাম্পিয়নশিপ 2025 by defeating Iran
32-25 in the final match held in তেহরান, ইরান। ইরানের তেহরানে। তাহলে ইরানকে পরাজিত করে কোন দেশ এশিয়ান উমেন্স কবাডি চ্যাম্পিয়নশিপ 2025 জিতল? অ্যান্সার ইজ ভারত, অর্থাৎ ইন্ডিয়া। বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ জিতল বেঙ্গালুরুর প্রণব ভেনকটেশ। সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় 86 বছর বয়সে মারা গেলেন? ফ্রেড স্টোলে। ফ্রেড স্টোলে, অস্ট্রেলিয়ান টেনিস লেজেন্ড ফ্রেড স্টোলে 86 বছর বয়সে উনি মারা গেলেন। বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম গ্লোবাল ওয়েলথ হাব হয়ে উঠল কোন দেশ? ভারত। ইন্ডিয়া ইমার্জেস as the fourth largest global wealth hub in the world behind the USA, China and Japan. তাহলে এদের পরেই কিন্তু ভারতের স্থান হয়ে গেল। সম্প্রতি কোন তিনটি দেশকে ফিফা 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করলো? সেগুলো হচ্ছে রাশিয়া, কঙ্গো এবং পাকিস্তান। রাশিয়া, কঙ্গো এবং পাকিস্তানকে। খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2025 এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে কোথায়? জম্মু কাশ্মীরের গুলমার্গে। সম্প্রতি টেবিল টেনিস থেকে অবসর ঘোষণা করলেন কে? অচন্ত শরৎ কমল। ইন্ডিয়াজ আইকনিক টেবিল টেনিস প্লেয়ার অচন্ত শরৎ কমল। ভিভাদাট কা অমৃত মহোৎসব এর উদ্বোধন করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 2025 বেঙ্গালুরু ওপেন এটিপি 125 চ্যালেঞ্জার টাইটেল জিতলেন কে? আমেরিকান টেনিস খেলোয়াড় ব্রান্ডন হোল্ট। সেকেন্ড এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? ভারত। এই যোগাসন চ্যাম্পিয়নশিপটা হবে মার্চের 29 থেকে 31, মানে হলো মার্চের 29 থেকে 31 2025 অ্যাট ইন্দিরা গান্ধী অ্যারেনা ইন নিউ দিল্লি। সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন? স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ। গুজরাটের গির জাতীয় উদ্যানে ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ এর 7ম সভায় সভাপতিত্ব করলেন কে? আনসার ইজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন দেশ বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি উৎপাদনকারী দেশ হয়ে উঠল? ভারত। ইন্ডিয়া এমার্জেস অ্যাজ ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট বায়োফুয়েল প্রডিউসার। কৃষ্ণ জয়শঙ্কর set a new indoor national record in women's shot put with a throw of 16.03 meters at the Mountain West Indoor Track and Field Championship. মহিলাদের ইনডোর শটপুটে নতুন রেকর্ড গড়েছিলেন কৃষ্ণা জয়শঙ্কর। ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হলো কোথায়? হরিয়ানার গুরগ্রামে। ডিরেক্টর সিন বেকার হ্যাজ ওন দ্য অস্কার ফর বেস্ট ডিরেক্টর ফর অ্যানোরা অ্যাট দ্য 97th Academy Awards. সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক বিভাগে অস্কার জিতেছেন সিন বেকার। 300টি ওয়ানডে ম্যাচ খেলা 7ম ভারতীয় ক্রিকেটার হলেন কে? বিরাট কোহলি। বিরাট কোহলি বিকেম 7th Indian cricketer to play 300 ODI one-day international match. 97th একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবির তকমা পেল কে? অ্যানোরা।
ডিয়াসলাই শিরোনামে প্রকাশিত হলো কৈলাস সত্যার্থীর জীবন কাহিনী। কৈলাস সত্যার্থীর অটোবায়োগ্রাফি ডিয়াসলাই launched at Arts College. The Indian senior women's basketball team won the third SABA Women's Basketball Championship 2025 by defeating Maldives 107-32 in the final. মালদ্বীপকে পরাজিত করে থার্ড সেবা ওমেন্স বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ 2025 টাইটেল ভারত জিতেছে। হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য 59তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হলেন কে? হিন্দি সাহিত্যিক বিনোদ কুমার শুক্লা। দ্য ফোর্থ ইন্ডিয়া EU ম্যারিটাইম সিকিউরিটি ডায়ালগ ওয়াজ হেল্ড ইন নিউ দিল্লি। ভারতের নতুন অর্থ সচিবকে হলেন অজয় শেঠ। অজয় শেঠ বিকেম বা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়ান নিউ ফাইন্যান্স সেক্রেটারি। 2025 অ্যাবেল পুরস্কারে সম্মানিত হলেন জাপানের গণিতজ্ঞ মাসাকাই কাশিওয়ারা। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য? হরিয়ানা। The Haryana topped the medal tally with 104 medals, among them 34 gold, 39 silver and 39 bronze in the second edition of the Khelo India Para Games KIPG 2025. কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ হয়ে উঠল? The answer is India, ভারত। India became the world's second largest tea exporters in 2024. সম্প্রতি কে ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণা করলেন? বি সুমিত রেড্ডি। বি সুমিত রেড্ডি অ্যানাউন্সেস রিটায়ারমেন্ট ফ্রম ব্যাডমিন্টন। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতলেন কে? মনীষা ভানওয়ালা। মনীষা ভানওয়ালা clinches India's first gold medal in Asian Wrestling Championship. ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারকে সহায়তা করতে অপারেশন বার্মা শুরু করলে কোন দেশ? ভারত। India has launched Operation Burma to provide urgent humanitarian aid to Myanmar affected after a devastating earthquake. Indonesia joins BRICS-backed new development bank. ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য হিসেবে যোগদান করলো কোন দেশ? দ্য আনসার ইজ ইন্দোনেশিয়া। চোদ্দতম সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়া ইন্দিরা 2025 পরিচালিত হচ্ছে কোন দুই দেশের মধ্যে? ভারত এবং রাশিয়ার মধ্যে। তাহলে ইন্ডিয়ান অ্যান্ড রাশিয়ান নেভিজ কমেন্স 14th edition of Maritime Bilateral Exercise ইন্দিরা 2025। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আজকের কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2025 যেগুলো কিন্তু তোমাদের বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা এবং কুইজ কম্পিটিশনে কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসবে, সে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় হোক বা স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় হোক। তো এগুলো তোমরা ভালো করে পড়বে, মনে রাখবে, অভ্যাস করবে। আর প্রসঙ্গত বলি, যারা বিভিন্ন যে ক্লাস এখনও করোনি তাদেরকে বলছি তোমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু করে নেবে। আমাদের যে ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেখান থেকে তোমরা ঢুকে প্রবেশ করবে ওখানে, বা আমাদের আই বাটনে ক্লিক করে কিন্তু তোমরা ক্লাসগুলো কিন্তু করে নেবে। তো আমাদের সঙ্গে থেকে যাও, আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হও। এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। এখান থেকে কিন্তু তোমরা বহু জিনিস কিন্তু পাবে কম্পিটিটিভ পরীক্ষার
প্রশ্ন উত্তর এবং বিশেষ করে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য আরও সহযোগিতা কিন্তু এখান থেকে পাবে। তো আমাদের যে বিভিন্ন যে স্ট্যাটিক জিকে যেগুলো সিরিজ হয়েছে সেগুলোর কিন্তু একটা প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু এই ক্লাসগুলো যারা করোনি তারা কিন্তু অবশ্যই করবে। জুয়েনসেট মেন্টরের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে হিট করে রাখবে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আমাদের সাথে থেকে, আমাদের সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করো। জুয়েনসেট মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাওয়ার জন্য এবং পিডিএফ পাওয়ার জন্য। জুয়েনসেট মেন্টরের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে তোমরা কিন্তু যুক্ত হবে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের ইনফরমেশন বা নোটিফিকেশান বা তথ্য পাওয়ার জন্য। তো আর দেরি নয়, তোমরা এখন থেকেই ভালোভাবে বিভিন্ন পরীক্ষাকে মাথায় রেখে পড়াশোনা করতে শুরু করে দাও। সময় নষ্ট করার প্রয়োজন নেই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।